আজকে অনেক ধরনের তাজা মাছ কিনা হয়েছে। মাছগুলো শুধু একবার দেখুন কি যে সুন্দর, একদম তাজা। আসলে সকালবেলা বাজারে গেলে কিন্তু তাজা মাছ পাওয়া যায়। আর আপনি যদি বাসা থেকে আগে থেকে চিন্তা ভাবনা করে যান যে আজকে গিয়ে তাজা মাছ কিনবো, ওই দিন আর তাজা মাছ পাবেন না। তবে এরকম তাজা মাছ যখনই পাবেন চোখের সামনে পড়বে কিনে নিয়ে আসবেন। কারণ এগুলো খেতেও অনেক মজা। আর শীতকালে তো মাছ খেতে আসলেই অনেক ভালো লাগে, যেহেতু শীতকালে মাছের মধ্যে তেল থাকে। এখানে অনেক ধরনের মাছ কেনা হয়েছে। আর এটা হচ্ছে বড় নদীর একটা পাঙ্গাস মাছ, দুইজনে ভাগ করে নেওয়া হয়েছে। কারণ 5 কেজি মাছ যখন বাসায় এনে আপনি একা রাখবেন, সেটা কিন্তু খেলে আর ভালো লাগবে না। কারণ ফ্রিজে রেখে আপনি যে কোনো খাবারই খান না কেন, সেটার যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যায় না। এখানে 2.5 কেজি মাছ, অনেক বড় বড় পিসগুলো, সেগুলো বোঝা যাচ্ছে না। এখন এগুলো একটু ছোট ছোট করে কেটে নিবে। পাঙ্গাস মাছ ভুনা করলে কিন্তু অনেক মজা। আর নদীর পাঙ্গাস তো অন্যরকম মজা সেটা। আর আজকাল তো নদীর পাঙ্গাস পাওয়াই যায় না, খুবই কম। হঠাৎ কখনো আপনার এরকম চোখে পড়ে। আর দামও কিন্তু সেই রকম। তারপর এগুলো সব গুছাগুছি করে একদম ফ্রিজে রেখে দুপুরে রান্না করতে চলে এসেছে। এখানে গরুর ভুঁড়ি রান্না করা হবে। ভুঁড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুঁড়ি কিন্তু আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটা খাবার। তবে অনেকেই খেতে চায় না, গন্ধটা সহ্য করতে পারে না। আমার কাছে তো অনেক ভালো লাগে, শুধু ভুঁড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তবে ভুঁড়ি রান্না করার কিছু টেকনিক কিন্তু জানতে হয়। সবার ভুঁড়ি কিন্তু মজা হয় না। কারণ ভুঁড়িটা প্রথমে ভালো করে আপনি সিদ্ধ করে নিতে হবে। সব মশলা দিয়েই সিদ্ধটা করতে হয়। তারপর ভুঁড়িটা আপনার একটু মশলাপাতি বেশি দিয়ে যখন আপনি একদম ধিম আঁচে আস্তে আস্তে রান্নাটা করবেন, ভুঁড়িটা লাল লাল করে ভাজা হবে। খেতে তো অসাধারণ মজা। আর ভুঁড়ি রান্নার লাস্টের দিকে বেশি করে রসুন দিবেন। রসুনের গন্ধটা কিন্তু ভুঁড়িতে যখন যায় অন্যরকম স্বাদটা বাড়িয়ে ফেলে। রসুন তো এমনিও শরীরের জন্য অনেক ভালো। এটা এখন চুলার আঁচটা কমিয়ে একদম ডিম আঁচে রেখে দেওয়া হবে, একদম লাল লাল করে, তারপর ভাজা হবে। আরেক পাশে ডিম রান্না করে হচ্ছে। এটাকে কিন্তু ডিমের তেলানি বলা হয়। ডাল দিয়ে ডিমটা আগে হালকা ভেজে তারপর কিন্তু ডালের মধ্যে এভাবে দিয়ে দিতে হবে। এই ডিম ভুনাটাও কিন্তু অনেক ভালো লাগে। এটা ভুনা কেন বলেছি, কারণ ডালটা যেহেতু ভুনা ভুনা করা হবে, ডালের মধ্যেই শুধু আপনি এই যে দেখুন একদম ভুনা ভুনাই কিন্তু হয়েছে। খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই ডাল আর ডিম একসাথে রান্না করলে। অসাধারণ একটা মজার খাবার। রুটির সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়। আসলে এগুলো হচ্ছে একটু রুচি পরিবর্তন করা। কারণ একঘেয়েমি খাবার খেতে খেতে তো ভালো লাগে না। একই জিনিস যদি আপনি একটু আলাদাভাবে